দুধ সেমাই তো আমরা সবাই রান্না করি, কম বেশি সবাই আমরা এই দুধ সেমাই রান্না করতে পারি, জাতীয় খাবার বলে কথা ঈদের। তো এইবারে দুধ সেমাই এতটা ডিফারেন্ট করে রান্না করছি, জামাই খেতে পাগল হবে, তার 14 গোষ্ঠীও পাগল হবে। চলেন যাই কীভাবে রান্না করছি। প্রথমেই আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিছি, এটাকে ফ্রোজেন অবস্থায় দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, এটা জাল দেওয়ার জন্য। তার পাশাপাশি হচ্ছে একটু সেমাই ভেজে নিচ্ছিলাম। তো দুধটা দেওয়ার পরে হচ্ছে এখন দুধটা একটু গরম হওয়ার পর আমি হচ্ছে 1 টুকরা দারচিনি, 1 টুকরা তেজপাতা আর 3টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে বলক তুলবো। এটাকে 2 কেজি দুধ আমি হচ্ছে 1.5 কেজির মতো করে ফেলবো ঘন করতে করতে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। চিনির পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি এখানে ছোট্ট ডালের চামচের 2 চামচ চিনি দিলাম, এটাই আমার জন্য মনে হচ্ছিল যে এটাই বেশি হয়ে যাবে। যাই হোক আমি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এটাকে সুন্দর করে জাল দিব আস্তে আস্তে করে ঘন হোক। তো পাশাপাশি হচ্ছে সেমাইয়ের জন্য হচ্ছে আমি কিছু বাদাম ভিজিয়ে রাখছিলাম আগে থেকেই। তো বাদামগুলোকে সুন্দর করে ছিলে ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটাকে হচ্ছে এখন আমি ঘিতে ভাজবো। আর ঘিতে বাদাম ভেজে দিলে এত মজা লাগে খেতে। তো ঘি দিয়ে দিয়েছি চৌলার মধ্যে। তো এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজাটা উঠায় রেখে হচ্ছে এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি, এটা হচ্ছে চিকন সেমাই, কুলসুন সেমাই। তো এই সেমাই হচ্ছে আমি 1 প্যাকেটের 4 ভাগের 1 ভাগ নিছি। 2 কেজি দুধের জন্য 4 ভাগের 1 ভাগ নিছি, কারণ দুধ সেমাই যদি একটু ঘন হয়ে যায় এটা খেতে একদম বাজে লাগে। তো দুধ সেমাইতে দুধ বেশি থাকবে, সেমাই কম থাকবে। তো এই জন্য আমি 4 ভাগের 1 ভাগ সেমাই ঘিতে ভেজে নিতেছি সুন্দর করে। এটা ভাজা হলে একটা সাইডে রেখে দেবো। চলেন যাই এটা কিভাবে রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ 4 চামচের পোলার চাল নিয়েছি। পোলার চালটা সুন্দর করে পানির মধ্যে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে পাটার মধ্যে এরকম গুঁড়া করে নিছি, মানে আধা ভাঙ্গা করে নিছি। এরপরে একটা পানির মধ্যে গুলে তারপরে আমি এই দুধ জ্বালানো দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, সাথে সাথে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকাই যাবে। তো নাড়ার পরে যখন এরকম 10 মিনিট নাড়ার পর যখন বলক উঠবে তখন হচ্ছে এর ঘিতে ভাজা যে সেমাইটা ছিল এটা দিয়ে দিছি। এখন বলেন এটা সেমাইয়ের ফ্লেভার পাবেন নাকি পায়েসের ফ্লেভার পাবেন, এটার টেস্ট এত বেশি মজা হয়। রেসিপিটা শেয়ার করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেল। গাইস, যারা এখন পর্যন্ত দুধ সেমাই রান্না করো নাই তারা একবার হলো এইভাবে রান্না করো, এটা খাবা আর আমার কথা বলবা যে আপুটা যে বানাইছিল, তাহলে তো আপুর রেসিপিটা তো দারুণ, এটা তো বলবাই অবশ্যই। তো আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি, বেড়ে এর উপরে একটু বাদাম ছড়াই দিয়ে বাস আমার হয়ে গেল দুধ সেমাই। বললাম তো এই দুধ সেমাই খেয়ে জামাই তো খুশি হবে, 14 গোষ্ঠীও খুশি হতে বাধ্য। এটা যদি আশেপাশের আত্মীয় স্বজন এসেও যদি খায়, খাওয়ার পরে তোমার কাছ থেকে এটার রেসিপি চাবে, এটা ড্যাম শিওর 100% এটার রেসিপি চাবে। মানে এটা দুধের যে ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে। মানে যারা এখন পর্যন্ত বানাও নাই কিংবা কেউ যদি বানায় থাকো তাহলেও কমেন্ট করে জানাবা। আর যারা এখন পর্যন্ত বানাও নাই আজকে প্লিজ এবারের ঈদে অন্তত এই সেমাইটা রান্না করে খাও প্লিজ।